আমরা তাহলে অ্যাসিমেট্রিক অ্যালডোল আগের দিন ক্লাসে পড়েছিলাম এবং জিমারম্যান ট্র্যাকশন মেকানিজম দিয়ে সেটাকে এক্সপ্লেন করেছিলাম। তো ওই জিনিসটাকেই আমরা আজকের ক্লাসে আবার একটু ভালো করে আবার একটু কনসেপ্টটাকে আরো একটু ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করব। যে তাহলে আমরা কি কি আমরা করেছিলাম, যে আমাদের কাছে বেসিক্যালি এরকমই ছিল, যে এরকমই একটা অ্যালডিহাইড আর সিএইচও প্লাস কি ছিল না এরকমই একটা কার্বনিল R2CH2COR3। তাহলে এই কার্বনিলটা এই অ্যালডিহাইডের সঙ্গে অ্যালডোল করবে। এখন এই কার্বনিলটা দু রকমের এনোলেট তৈরি করতে পারে। সেটা কি না R2 এই রকমই R3ON, M স্ট্যান্ডস ফর মেটাল, মানে যদি দেওয়া হয় এল দিয়ে তাহলে এটা হবে লিথিয়াম, সোডিয়ামের দিলে বেস এটা হবে সোডিয়াম। তাহলে এইটা হলো কি আমার জেড ইনোলেট। আর একটা অল্টারনেট কি হতে পারে, আর একটা অল্টারনেট হতে পারে R3ON, এটা হচ্ছে ই ইনোলেট। এবারে আমরা জিমারম্যান ট্র্যাকশনার করে কি দেখিয়েছিলাম, জেড ইনোলেট থেকে সিন অ্যালডোল পাওয়া যায় আর ই ইনোলেট থেকে এনডি অ্যালডোল পাওয়া যায়। এইখানে আগের দিন বলা হয়েছিল, তবু ব্যাপারটাকে আবার একটু রিক্যাপিচুলেট যদি আমরা করি, যে এই মলিকুলের সিন অ্যালডোল মানে কিন্তু মানে দুটোর মিক্সচার। তার মানে সিন অ্যালডোল এখান থেকে কি হতে পারে, R1 এইরকমই OH, এটা R2COR3, এইটা সিন আইসোমার, এইটার প্লাস মাইনাস রেসিমিক তৈরি হবে। আর অ্যান্টি অ্যালডোলের স্ট্রাকচারটা কি, R1 এই OH এই R2COR3, এটা অ্যান্টি অ্যালডোল, এরও প্লাস মাইনাস। তাহলে বেসিক্যালি বক্তব্যটা কি না, আমরা যদি সিলেক্টিভলি কোনো একটা ই বা জেড ইনোলেট তৈরি করতে পারি, সেখান থেকে অ্যালডোল করলে সিন অ্যালডোল পাবো, কিন্তু মানে সিনটাও কিন্তু রেসিমিক মিক্সচার। যদি ই ইনোলেট তৈরি করতে পারি তাহলে আমরা কি পাবো, প্লাস মাইনাস অ্যান্টির মিক্সচার। তাহলে টোটাল 4টে ডায়াস্টিরিওমার হতে পারে। যদি ইজেড এনোলেটের মিক্সচার তৈরি হয় তাহলে মোট 4টে কম্পাউন্ড হতে পারে। সেই 4টের মধ্যে যদি ইজেড কে সেপারেট করতে পারি, ই বা জেড কে যদি সিলেক্টিভলি তৈরি করতে পারি, তাহলে আমাদের সিন বা অ্যান্টির সিলেকশন আসবে। তাহলে এটাকে বেসিক্যালি আমরা কিন্তু ডায়াস্টিরিও সিলেক্টিভ সিনথেসিস বলতে পারি। ইট ইজ নট অ্যাকচুয়ালি এনানসিও সিলেক্টিভ সিনথেসিস। এখন এই জিমারম্যান ট্র্যাকশনারটাকে কিভাবে খুব সহজে ড্র করা যায় এবং সেখান থেকে এই সিন বা অ্যান্টিটাকে কি করে খুব কুইক ড্র করা যায় সেইটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখ, প্রথমেই কি করবি, ডটেড লাইনে সাইক্লোহেক্সেন চেয়ার ফর্মটাকে এঁকে দিবি, তাহলে সুবিধা হবে। কি করবি না, ডটেড লাইনে সাইক্লোহেক্সেনের চেয়ার ফর্মটাকে প্রথমে এঁকে নিবি, এটা হলে খুব গিয়ে সুবিধা হবে। তারপরে কি করবি না, এই ইনোলেটের ডবল বন্ডটা এখানে দিবি, এই ইনোলেটের অক্সিজেন এই আনবি, এই মেটাল দিবি, এইটা আমার হয়ে গেল। এইখানে দিবি অ্যালডিহাইডের অক্সিজেন, এর সাথে মেটালের চিলেশন। এবং আমরা আগের দিন বলেছি অ্যালডিহাইডের R1টা মাস্ট বি ইকুইটোরিয়াল, এইটা হয়ে গেল। এবারে এটা যদি জেড ইনোলেট হতে হয়, তাহলে এটা হচ্ছে R3, অক্সিজেনের দিকে থাকবে R2H। তাহলে জেড ইনোলেটের করেসপন্ডিং স্টেবল জিমারম্যান ট্র্যাকশনার হচ্ছে গিয়ে এইটা।
যদি অ্যালডিহাইডটাকে ঘুরিয়ে আঁকতাম, আমি আর আঁকছি না, বুঝিয়ে দিচ্ছি, যদি অ্যালডিহাইডের R1টা এখানে থাকতো, এখানে যদি থাকতো R1, এই অ্যাক্সিয়াল R1 অ্যাক্সিয়াল এই যে R3 এর মধ্যে সিভিয়ার ডাইঅ্যাক্সিয়াল ইন্টারঅ্যাকশন হতো, তার ট্রানজিশন স্টেটের এনার্জিটা অনেক হাই হতো, ফলে ওইটা হয় না, এইটাই স্টেবল স্টেট। তাহলে এটা কি হবে মেকানিজম হবে এই মেটাল অক্সিজেন বন্ডটা ব্রেক করে এই এলো, এটা খুলে এই অ্যাটাক করলো, এই খুলে গেল। তাহলে যে প্রোডাক্টটা তৈরি হবে ঠান্ডা না থাকলে ড্র করলে দেখ এই বন্ডটা, নতুন বন্ডটা ড্র হলো, হাইড্রোজেন ভার্টিক্যালি ডাউন, এখানে OH এখানে R1, এই ওপরে অ্যাক্সিয়ালি R2, এইখানে COR3, এই এইটা। তাহলে এইটা দেখ একটা সহর্ষের মতো স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। তাহলে আমি কি করব, এটাকে যদি একটু ঘুরিয়ে নেই, তাহলে R1টা এখানে, Hটা এখানে, OHটা এখানে, এই যদি COR3 কে এখানে ড্র করে দেই, তাহলে কি আসবে R2 এখানে, H এখানে। এটাকেই যদি আমি ফিসারে কি ROH H R2 COR3, এই আমার কি হয়ে গেল না, দেখ এই সিন চলে এলো, R2 ওই একই দিকে, এটা সিন চলে এলো। এবারে কেউ বলবি তাহলে এর এনানসিওমারটা কি করে তৈরি হবে না, তখন এটা জাস্ট নিজেরা বাড়িতে এটা করে দেখবি, এই অ্যালডিহাইড এর পজিশনটাকে জাস্ট চেঞ্জ করে দে। কি করবি, এই অ্যালডিহাইড আর এই ইনোলেটের পজিশনটা, মানে অ্যাকচুয়ালি এর এদিকের ফেসের সাথে এর এদিকের ফেসের অ্যাটাক হচ্ছে, আমি যদি দুটোরই ফেসটাকে চেঞ্জ করে দেই, তাহলে 1 মিনিটে কিভাবে অন্য এনানসিওমারটা আসে দেখ। তাহলে আমার হিসাব মতো সাইক্লোহেক্সেনের জিগজ্যাগটা আগে এঁকে নেই চেয়ার ফর্মে, অ্যালডিহাইডটাকে দেবো এখানে O, তার এটা R1 এটা H, এই ডবল বন্ড, এই অক্সিজেন, এই মেটাল, এইখানে আমার থাকবে R3, এই আমার R2 এই H। তাহলে এই আমার গিয়ে স্টেবল ট্রানজিশন স্টেট, জিমারম্যান ট্রান্সফার ফ্রম জেড ইনোলেট, এটাও তো একটা পসিবিলিটি। তাহলে এটার জন্য এই R2, এইখানে কে থাকবে এই H, রিঅ্যাকশন হওয়ার পরে COR3, উপরে হাইড্রোজেন, এই R1 এখানে OH। এই জিনিসটাকেই আমরা যদি এরকম করে আঁকি, COR3 এখানে এলে R2টা এখানে, Hটা এখানে, আর উপরে যদি তুলি R1 OH এখানে, Hটা এখানে, এইটাকে ফিসারে ড্র করলে COR3 উপরে R1 H OH R2 H, এটাকে ইন প্লেন 180 যদি ঘুরিয়ে দেই কি হবে COR3, এটাকে ঘোরালে এদিকে আসবে R2, এই এলো H, এই OH H R1। দেখ এইটা জাস্ট কি হলো মিরর ইমেজ। এইটা বুঝে রাখাটা খুবই জরুরি যে বইগুলোতে এটা করে দেওয়া নেই যে কিভাবে একই জেড ইনোলেট কার্বনিল অ্যালডিহাইডের দুটো ফেসে অ্যাটাক করে কি করে এনানসিওমার তৈরি করে, দুটোই সিন অ্যালডল, এটাও সিন অ্যালডল এটাও সিন অ্যালডল, কিভাবে তৈরি করে সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকাটা খুবই জরুরি। বাকি সব কিছু বইতে দেওয়া আছে, এটার সঙ্গে স্টেবুলের সঙ্গে আনস্টেবল, ই এনোলেট জেড এনোলেট সব করেই কিন্তু এঁকে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে ক্লিয়ার করে ফেললাম যে ই এনোলেট আর জেড
কিভাবে এনানসিওমারিক প্রোডাক্ট তৈরি করছে সেইটা আমরা ক্লিয়ার করে ফেললাম। এরপরে দেখ আমরা আগের দিন লাস্ট একটু হয়তো বলেছি যে কি করে আমরা সিলেক্টিভলি ই এবং জেড ইনোলেট তৈরি করতে পারি বোরন কেমিস্ট্রির সাহায্যে, সেইটা আজকে আবার একটু ছালিয়ে নেওয়া উচিত। বোরন কেমিস্ট্রির সাহায্যে কিভাবে সিন এবং ই এবং জেড বোরন ইনোলেট কিভাবে আমরা তৈরি করতে পারি সেইটা আমরা একটু দেখে নেব। তাহলে PHCO CH2CH এই আমার কার্বনিলটা, এটা হচ্ছে প্রোপিওফেনল। এখন এর উপরে যদি জেনারেলি যে ধরনের বোরন কম্পাউন্ড দেওয়া হয় R2BX, তাহলে পরের দিকে সুবিধা হবে। R2BX এই ধরনের কম্পাউন্ড দেওয়া হচ্ছে। এক্সটা কি একটা গুড লিভিং গ্রুপ, সেটা ক্লোরাইড হতে পারে, ট্রিপলেট হতে পারে, OTF মাইনাস মানে OH ডবল বন্ড O মাইনাস CF3, এইটা হচ্ছে ট্রিপলেট। আর কি একটা বেস দেওয়া হয়, বেস ট্রাইথাইল অ্যামিন হতে পারে, বা ট্রাইথাইল অ্যামিনের বদলে এখন অল্টারনেট বেস দেওয়া হয় DIPEA ডাই আইসোপ্রোপাইল ইথাইল অ্যামিন, মানে এখানে নাইট্রোজেনের তিন দিকে তিনটে ইথাইল, এখানে নাইট্রোজেনের একদিকে ইথাইল, বাকি দুদিকে আইসোপ্রোপাইল, এর নাম হচ্ছে DIPEA ডাই আইসোপ্রোপাইল ইথাইল অ্যামিন। এখন যদি অ্যালকিল গ্রুপের সাইজ বড় হয় তখন কি হবে, তখন অবভিয়াসলি দেখ PH এই তো, তাহলে এই O এই B এদিকে R এদিকে R, তাহলে R এর সাইজ যদি বড় হয়, হাইড্রোজেন এখানে থাকবে, মিথাইলটা এখানে থাকবে, তখন এটাকে কি বলবো না ইট ইজ ই ইনোলেট। এই আর এর সাইজ বড়, एग्जांपल কি, যখন আরটা হয় সাইক্লোহেক্সেন, বইতে দেওয়া আছে যে মানে ক্ল্যাটেনে, আর যদি সাইক্লোহেক্সেন হয় তখন ই ইনোলেট তৈরি হয় এবং এ কোনো একটা অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে ই ইনোলেট মানে অ্যান্টি অ্যালডল করে তৈরি। অ্যান্টি অ্যালডল মানে কিন্তু প্লাস মাইনাস অ্যান্টি অ্যালডল। এবারে এর উপরে যদি অপেক্ষাকৃত ছোট সাবস্টিটিউয়েন্ট ওয়ালা বোরন দেওয়া হয়, তাহলে মনে কর কি সেটা বিউটাইল গ্রুপ হতে পারে, নরমাল বিউটাইল গ্রুপ BU2BOTF, বা এরকমই হতে পারে 9BBN 9B BBN ও ট্রিপলেট OTF 9BBN ও ট্রিপলেট। তো মানে তখন কি হয়, তখন সিন অ্যালডল তৈরি হয়। এই OB দুটো লাইগ্যান্ড, এই CH3 এই H, এটা হলো গিয়ে কি না জেড ইনোলেট। এখান থেকে কি তৈরি হবে, সিন অ্যালডল, অতি অবশ্যই প্লাস মাইনাস সিন অ্যালডল। তাহলে আমরা এই রকম ভাবে সিলেক্টিভলি ই ইনোলেট বা জেড ইনোলেট তৈরি করতে পারি, বা কতদিন যে আমরা एग्जांपल দিয়েছি এলডিএ দিয়ে কিভাবে ইনোলেট সিলেক্টিভলি তৈরি করতে পারি অন্য সাবস্ট্রেটের ক্ষেত্রে, আগের ক্লাসে যে আমরা एग्जांपल গুলো দিয়েছি। বেশ, তাহলে আজকে আমরা এইখান থেকে শুরু করব কি, সেটা যদিও আমাদের এই বিষয়ে নলেজটা কতটা বেশি আমাদের নেই, তবুও আমরা একটু চেষ্টা করব যে আমরা কি কোনোভাবে এনানসিও সিলেক্টিভ অ্যালডল তৈরি করতে পারি। এনানসিও সিলেক্টিভ অ্যালডল, এনানসিও সিলেক্টিভ অ্যালডল। তাহলে বেসিক কেমিস্ট্রিটা কি না, আমাদের হয় সিন বা অ্যান্টি, সিন বা অ্যান্টি, কিন্তু তার প্লাস বা মাইনাস আইসোমারের মধ্যে যে কোনো একটা তৈরি হবে এক্সক্লুসিভলি। আর যদি অ্যান্টি অ্যালডল তৈরি হয় তারও
আইসোমারের মধ্যে যে কোনো একটা এক্সক্লুসিভলি তৈরি হবে, এটারই নাম হচ্ছে ইনানশিও সিলেক্টিভ অ্যালডোল সিনথেসিস। তাহলে সেইটা করতে গেলে কিভাবে আমরা এগোতে পারি? তখন বলল যে দেখ, যে সাবস্ট্রেটটা নেওয়া হচ্ছে, সাবস্ট্রেটের মধ্যে একই রকম কনসেপ্টে কাইরাল অক্সিলিয়ারি ঢুকিয়ে দেওয়া হয়। যে সাবস্ট্রেট মানে যেখানে আমরা ইনোলেট, তো মানে ই বা জেড ইনোলেট, ই অর জেড ইনোলেট যে আমরা তৈরি করছি, মানে যেখানে ই থেকে অ্যান্টি অ্যালডোল আসবে, জেড থেকে সিন অ্যালডোল আসবে, এই ইনোলেটের মধ্যে কাইরাল অক্সিলিয়ারি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই কাইরাল অক্সিলিয়ারিকে না অক্সাজোলিন কম্পাউন্ড can acts as a chiral auxiliary। অক্সাজোলিন, এই অক্সাজোলিন কম্পাউন্ডটা কিরকমই না এরকমই, যে দেখ 5 মেম্বার এই এন ডবল বন্ড ও, এই অক্সিজেন, এইটা একটা কাইরাল অক্সিলিয়ারি ওয়ালা ঠিকঠাক ড্র করলাম? হ্যাঁ, এইটা একটা মানে কাইরাল অক্সিলিয়ারি ওয়ালা NH। তার মানে এইটা কোথা থেকে আসছে বুঝতে পারছিস? ভ্যালিন থেকে আসছে। ভ্যালিন থেকে এই মলিকিউলটা যে মানে তৈরি হচ্ছে, আমরা গতদিন দেখিয়েছিলাম। এর সঙ্গে ধর CH3CH2COCl আর ট্রাইথাইলামিন দেওয়া হবে। তাহলে কি হবে? অক্সিজেন ডবল বন্ড ON, এই CO, এই CH2CH। এইটা আমার প্রথমে তৈরি হয়ে গেল। এবারে এখানে কি আমি করব না, আমাকে সিলেক্টিভলি ধর আমি সিন অ্যালডোল করতে চাই, আমি মনে কর সিন অ্যালডোল করতে চাই, তাহলে আমাকে জেড ইনোলেট তৈরি করতে হবে। জেড ইনোলেট তৈরি করার জন্য আমরা কি শিখেছি না, এরকমই R2BX নেব, যেখানে আরটা হবে স্মল, তাহলে কি দেওয়া হবে? Bu2BOTF, আর কি দেবো? DIPEA। তাহলে কি হবে দিলে? ঠান্ডা মাথাতে দেখ, এটা এরকমই আছে, এই ডবল বন্ড ও এর সাথে বোরন, এই BU, এই CH। তাহলে কি তৈরি হয়ে গেল না, আমাদের জেড ইনোলেট তৈরি হয়ে গেল। বেশ, বইতে পড়ে দেওয়া আছে কিন্তু তোদের বুঝতে সমস্যা হবে। আমি খুব আস্তে আস্তে পুরো জিনিসটাকে একটু ভেঙে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা একটা এনানশিও সিলেক্টিভ অ্যালডোলের মধ্যে আসতে পারি। তো তাহলে এই মলিকিউলটাকে আমরা যদি এইভাবে ড্র করলাম, এই ডবল বন্ড ও, এই অক্সিজেন, এই নাইট্রোজেন, এটার এই কাইরাল অক্সিলিয়ারিটা এখানটাতে আছে, এই ডবল বন্ড, এই অক্সিজেন, এই বোরনের সঙ্গে বন্ড, এই বোরন সিলেক্ট করেছে CH3H। এই আমার কি হয়ে গেল? জেড ইনোলেটটা এইভাবে আমার তৈরি হয়ে গেল। এবারে কি হয়েছে করা না, এর উপরে এইবারে মনে কর বেঞ্জালডিহাইড দেওয়া হয়েছে, PHCHO। তাহলে কোন প্রোডাক্টটা তৈরি হবে, সেই প্রোডাক্টের এক্সাক্ট স্টিরিওকেমিস্ট্রিটা কি হবে? এখানেই মজাটা দেখ, মজাটা এটাকে একটু রিয়েলাইজ করতে হবে যে এরকম করে যে এই মলিকিউলটার এই গ্রুপ
মলিকুলটা যেহেতু অ্যাবাভ দা প্লেনে আছে, তাহলে কি হবে না এই মলিকুলটা বোর্ডের যদি এই বোর্ডের উপরে থাকে, তার মানে আমাদের দিকে এই সাবস্টিটিউয়েন্টটা আছে। বেঞ্জালডিহাইড তখন বোর্ডের পেছন থেকে রিঅ্যাক্ট করবে, বেঞ্জালডিহাইড তখন বোর্ডের পেছন থেকে রিঅ্যাকশনটা করবে। তার মানেটা যেটা দাঁড়ালো, আমরা যদি জিমারম্যান ট্রেসলার আমাকে আঁকতেই হবে, জিমারম্যান ট্রেসলার যখন আমি ড্র করব তখন আমাকে মাথায় রাখতে হবে কি, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে যে এই আমি ড্র করলাম, অ্যালডিহাইডকে কোথায় দেবো আর ইনোলেটকে কোথায় দেবো সেটা একদম ক্লিয়ার কাট আইডিয়া থাকা উচিত। তো যেটা আমাদের করা উচিত যে বেঞ্জালডিহাইডকে এখানে আমি পেছনে দিলাম এই ও, তাহলে এই PHH এই হলো, এই মলিকুলটাকে কি আমি করব, এটা এরকম জায়গাতে আছে, তার মানে আমার সরি একটু বোধহয় ভুল হয়ে গেল। ভুলটা কেন হলো আসছি দেখ। এটাকে যখনই সেট করব তাহলে অক্সিজেনটা এই মানে এটা যখন সামনে, বোরনটা এখানে, তাহলে এই অক্সিজেন এই ডবল বন্ড ও এই এইচ এইভাবে আমাকে এই ব্যাপারটাকে বুঝতে হবে। এই বোরনের সাথে অক্সিজেনের বন্ড, অক্সিজেন থেকে এই ডবল বন্ড এই ইনোলেট এর সাথে এর বন্ডিংটা হচ্ছে, মানে এ পুরো সামনের ফেসে সাইক্লোহেক্সেনের সামনের ফেসে ইনোলেট, ব্যাক ফেসে অ্যালডিহাইড। এটাকে আঁকলাম কেন না, এটা তো এরকমই আছে, এটাকে বসা, তাহলে এই অক্সিজেনটা এই তার ডান দিকে আছে ডবল বন্ডটা, তাহলে এখানে কে আছে এবারে এর এইখানটাতে কে আছে না নাইট্রোজেন আর ওই 5 মেম্বার। ওটা যা আছে আছে, আমাদের ও নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। বোরনের বাকি দুটো বন্ড যা থাকার আছে, এখানে এটা জেড এনোলেট, অক্সিজেন যেদিকে মিথাইল সেদিকে এইচ। এইটা হলো। এবারে প্রোডাক্টটা কি হবে তাহলে, এই প্রোডাক্টের নিউ কার্বন কার্বন বন্ডটা তৈরি হয়েছে, হাইড্রোজেন অ্যাবাভ দা প্লেন PH OH, এখানে মিথাইল নিচে এইচ, এখানে এখানটাতে কে রইলো CON, যা আছে আছে, আমি ওটাকে নিয়ে মাথা ঘামাচ্ছি না। CON কে COX এখন আমি চিন্তা করে নেই, এটাকে সমান যেই নিচের দিকে ড্র করব COX, এটাকে এই আনলে মিথাইল এখানে, এইচটা এখানে, PHটাকে উপরে নিয়ে যাই, PH কে উপরে নিয়ে গেলে এইচ এখানে, OH এখানে, তাহলে কি হলো এই COX CH3H OH H, এইটা কিন্তু আমার সিন অ্যালডোলি এলো। তাহলে এইবারে X CO এই উপরে যদি আমি আঁকি তাহলে কি দাঁড়াবে আমার এই আর এটার এই, এটাকে এদিকে আসবে টানলে হাইড্রোজেন এখানে, মিথাইল এখানে, তাহলে এটা OH এখানে, এই আমার সিন অ্যালডোলটা এরকমই কিন্তু আসবে। এইটাই আমাদেরকে ড্র করতে হবে, বইতে দেখবি এরকম করেই কিন্তু ড্র করে দেওয়া আছে, এক্স্যাক্টলি এই স্ট্রাকচারটাই বইতে, মানে এইটাই পিওর এনানসিওমার, এখানে কিন্তু কোনো মিক্সচার কিন্তু নেই, এইটাই কিন্তু পিওর এনানসিওমার। ঠান্ডা মাথাতে কিন্তু বুঝিয়ে দিলাম যে কেন এটা তৈরি হবে, তার পেছনে লজিক কিন্তু হচ্ছে এটা যে এইটা অ্যাবাভ দা প্লেনে আছে, ফলে এইটা সাইক্লোহেক্সেনের সামনের ফেসে থাকবে, বেঞ্জালডিহাইডটা পেছনের ফেসে থাকবে, ফলে
জিমারম্যান ট্রাক্সলারটাকে আমি এইভাবে আঁকতে বাধ্য, এবং এটা করলেই এ তো ফার্স্ট ইয়ার আন্ডার গ্রাজুয়েট ফার্স্ট ইয়ারের স্টিরিওকেমিস্ট্রি এইটা আমি পেয়ে যাব। তাহলে আমি এই সবটাকে একটু মুছে দিলাম এই কারণে এক্সামে কনফিউজ করতে পারে। এক্সামে কেন, বইতেও ড্র করে দেওয়া আছে, এই মলিকুলটাকে জাস্ট ফ্লিপ করে ফেলে দেব উল্টো দিকে। এই মলিকুলটাকে যখন আমি উল্টো দিকে ফ্লিপ করে ফেলে দেব তখন স্ট্রাকচারটা আসবে কেমন না, তখন এই নাইট্রোজেন, আচ্ছা এই খানটাতে এই সি ডবল বন্ড ও এর, তারপরে সি ডবল বন্ডের ও, আচ্ছা এইখানে তখন গ্রুপটা যাবে বিলো দা প্লেন, আর এইখানে তখন আসবে অক্সিজেন। এই আমাদের তখন মলিকুলের স্ট্রাকচারটা এই রকমই কিন্তু আসবে। বেশ, তাহলে তখন মলিকুলের স্ট্রাকচারটা যদি এরকমই আসে, এটাকে ফ্লিপ করে উল্টো দিকে ফেলে দেয়, ঠিক এই স্ট্রাকচারটাই আসে। এবারে এইটার যদি করেসপন্ডিং আমি জেড ইনলেটটা আঁকি, এই ও বি, এই এইচ তাহলে এইটা হবে তখন জেড ইনলেট। এবারে এই মলিকুলটাকে নিয়ে যখন আমি বেঞ্জালডিহাইড দিয়ে রিঅ্যাকশনটা করাবো, একই জিনিস সেম স্ট্রাকচার আসতে বাধ্য, কি শুধু না তোদের ব্যাপারটা বুঝে রাখা। তাহলে তখন আমি কিন্তু সাইক্লোহেক্সেনটাকে যখন ড্র করব, তখন পেছন দিকে কিন্তু আমার থাকবে কে, পেছন দিকে আমার কিন্তু থাকবে ইনলেট, পেছন দিকে ইনলেট থাকবে। তাহলে আর সামনের দিকে কে থাকবে, আমার অ্যালডিহাইড। তাহলে তখন স্ট্রাকচারটা হবে, এইখানে যদি অক্সিজেনটাকে দেই, এই আমার বোরন এর সাথে বেঞ্জালডিহাইডের অক্সিজেন, এই ডবল বন্ড, তখন PHH HH, এই ডবল বন্ডটা এই এলো, তখন কি হবে, এইখানে থাকলো আমার নাইট্রোজেন সহ বড় গ্রুপটা, এই ওপরে CH3, এই আমার স্ট্রাকচারটা দাঁড়ালো। এইটা যখন তৈরি হয়ে যাচ্ছে কম্পাউন্ডটা, তখন এই মিথাইল এখানে, এইচটা এখানে, এইখানে থাকবে গিয়ে সি ডবল বন্ড ও এন বা এক্স, যা থাকার এখানে আছে, আর এইখানে নিচের দিকে থাকবে হাইড্রোজেন, এই পিএইচ, এইখানে থাকলো আমার ওএইচ। এই মলিকুলটাকে আমি যখন এবারে ঘুরিয়ে দেবো, যদি এক চান্সে ঘুরিয়ে ফিসারে ড্র করি, পিএইচটা এখানে আসবে, ওএইচ এখানে, এইচটা এখানে, এই সিও এক্সটা উপরের দিকে গেল, তাহলে হাইড্রোজেন এখানে, মিথাইলটা এখানে এলো। এই মলিকুলটাকে 180 যদি ঘুরিয়ে দেই, COX, এই PH OH H সেম মলিকুল, এক্স্যাক্টলি সেম মলিকুল, সেম আইসোমারটা চলে গেল, এই X CO এই PH, তাহলে এখান থেকে যোগ দিলে মিথাইলটা এখানে, হাইড্রোজেন এদিকে যাবে, এইখানে তাহলে OH, সেম সিন আইসোমার, সেম আইসোমার, তাহলে আসতে বাধ্য। তাহলে বইতে কিন্তু এভাবে বুঝিয়ে দেওয়া নেই, এটাই অ্যাডেড অ্যাডভান্টেজ যে কি করে পার্টিকুলার ফিক্সড ইনানসিওমারটা এলো সেটাকে আমরা বুঝালাম। তাহলে আমরা কি পেলাম না, একটা ফিক্সড এনানসিও সিলেক্টিভ সিনথেসিস কিন্তু আমরা পেয়ে গেলাম। এইভাবে এইটাকেই বলে ইভান্স অ্যালডল, ইভান্স অ্যালডল।
এই নামেই এটা বিখ্যাত। কাইরাল অক্সাজোলিন দিয়ে যেটা পাচ্ছি এটাকেই বলা হচ্ছে গিয়ে কি না ইভান্স অ্যালডোল, এই নামেই এটা বিখ্যাত। আচ্ছা বেশ, এবারে আমরা দেখ এইটা যখন সিন অ্যালডোল পাওয়া গেল তাহলে এই রকম ভাবে পার্টিকুলারলি কোন একটা অ্যান্টি অ্যালডোলের এনানসিওমার কি করে পাওয়া যেতে পারে, কোন একটা পার্টিকুলার অ্যান্টি অ্যালডোলের এনানসিওমার কি সেইটা, তখন ওই কাইরাল অক্সাজোলিনটাকে এরকমই চেঞ্জ করে দেব। ডিটেইলস কিন্তু আর দেখাবো না। N ডবল বন্ড ও এই CH3 কাইরাল অক্সিলিয়ারিটাকে চেঞ্জ করে দিল CO CH2 তাহলে এই মলিকুলটা থেকে কি তৈরি করবে না ওরা তো মানে তৈরি করবে সিলেক্টিভলি ইনোলেট তৈরি করবে। ইনোলেট তৈরি কি যেমন কি করে করবে না কোনো কোনো বড় অ্যালকিলিক গ্রুপ ওয়ালা মানে সাইক্লোহেক্সাইল হোল টু BCl দিয়ে করবে, করলে ইনোলেট হবে তৈরি। সেখান থেকে বেঞ্জালডিহাইড দিলে এই দুটো গ্রুপ অ্যাবাভটা প্লেনে আছে, সেই হিসাবেই কিন্তু পার্টিকুলার একটাই এনানসিওমার তো হবে তৈরি কার না অ্যান্টি অ্যালডোল। তাহলে এটা তোদের হোম টাস্ক যে এখান থেকে ঠিক উল্টোটা তোরা আগের অক্সাজোলিন থেকে ইনোলেট তৈরি করতে পারিস, এখান থেকে ইনোলেট তৈরি করে তার একটা পার্টিকুলার এনানসিওমার তো মানে তৈরিটা বাড়িতে প্র্যাকটিস করবে বলা থাকলো। কোনটা হয় সেটা একটু দেখবি, ম্যাচিং করাবি, বইতে করে দেওয়া আছে। জাস্ট আমি যদি স্ট্রাকচারটা দেখাই OHC ডবল বন্ড O, এইটা CH3 আর এইটা OH, এটা এই পার্টিকুলারটা আসবে, এটা একটু ম্যাচিং করা। আর কি বলে দেই এই লাস্ট স্টেপে অক্সাজোলিন তো একটা এইখানে তো এটা একটা অ্যামাইড বন্ড, এটা বইতে দেখবি ওই লিথিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এটাকে ব্রেক করে করেসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিড করে দেওয়া আছে। ওটা নিশ্চয়ই তোরা বুঝতে পারবি, এই নিয়ে আমার কোনো আর বক্তব্য নেই। বেশ, এইটা একটা। আচ্ছা, এরপরে আমরা আর একটা পার্টিকুলার এই ধরনের এক্সাম্পলের দিকে আমরা একটু যাব। সেইটা হচ্ছে যে এইটা যেমন অক্সাজোলিন দিয়ে করলাম তেমন এরকমও এক্সাম্পল আছে যে প্রোলিন ক্যাটালাইজড অ্যালডোল। প্রোলিন ক্যাটালাইজড অ্যালডোলও কিন্তু একদম এনানসিও সিলেক্টিভ হতে পারে। কি বলে দিচ্ছি, প্রোলিন ক্যাটালাইজড অ্যালডোল এনানসিও সিলেক্টিভ হতে পারে। ইন্টারেস্টিং কেন না প্রোলিন একটা নেচার কাইরাল পুল NH, এইটা হচ্ছে গিয়ে তার পার্টিকুলার স্টিরিওকেমিস্ট্রি। কেন বলছি দেখ, এই রকমই একটা ইন্ট্রামলিকুলার অ্যালডোল কনডেনসেশন 80 দশকে আবিষ্কার হয়েছিল। 80 দশক, খেয়াল করে দেখ, COCH এই মিথাইলের সঙ্গে এই কার্বনিলটা অ্যালডোল কনডেনসেশন 80 দশকে কি দিয়ে করেছিল, প্রোলিন দিয়ে করেছিল। তো প্রোলিন দিয়ে করলে কি পেয়েছিল না প্রোলিন কি করবে মেকানিজম না এই কার্বনিলের সঙ্গে প্রোলিনের সেকেন্ডারি অ্যামিনের বিক্রিয়া হয়ে একটা ইমিন তৈরি হবে। যদি একটু ভেঙে দেখাই প্রথমবারের জন্য তাহলে স্ট্রাকচারটা এরকমই আসবে। এই এটা 5 মেম্বার রিং, এই ডবল বন্ড ও, এই CH3 এটার এই ডবল বন্ডেড N
প্রোলিনটা এখানে এই CO2H N প্লাস HCl, এটা ইমিন। এবারে কি তৈরি হবে? এনামিন ফলোড বাই অ্যাটাক অ্যাজ দিস সেন্টার। করলে কি পাবি? একটা 6 মেম্বার রিং ফিউজ উইথ এ 5 মেম্বার রিং। এইখানে মিথাইলটা অ্যাবাভ দা প্লেন, এখানে OH টাও অ্যাবাভ দা প্লেনে হয়। হাইড্রোলিসিস করলে প্রোলিনটা ভেঙে বেরিয়ে যায়, এই কিটোন তৈরি হয়। তাহলে এই পিওর এনানসিওমারি কম্পাউন্ডটাই এক্সক্লুসিভলি তৈরি হয়েছিল। তার মানে প্রোলিন যে কিনা নেচার স্কাইরাল পুল, সে এরকম করে একটা পার্টিকুলারলি অ্যালডল কনডেনসেশন অ্যালডল রিঅ্যাকশন করতে পেরেছিল। এরপরে আর কোনো কিছু এক্সাম্পল তখন পাওয়া যায়নি। কখন? 80 দশকে। তারপরে 2000 সালে তখন একদল সায়েন্টিস্ট নতুন করে আবার আবিষ্কার করেছিল। কি আবিষ্কার করেছিল? না, অ্যাসিটোনের সঙ্গে আইসোবিউটারেল ডিহাইডের অ্যালডল, অ্যাসিটোনের সঙ্গে আইসোবিউটারেল ডিহাইডের অ্যালডল কনডেনসেশন কি হবে? নরমালি অ্যাসিটোনটা আইসোবিউটারেল ডিহাইডে অ্যাটাক করবে, করলে এই আইসোবিউটারেল ডিহাইডের এইটা OH হবে, এইটা অ্যাসিটোন পার্টটা, মানে এই পার্টটা হচ্ছে অ্যাসিটোন পার্ট, এই আইসোবিউটারেল ডিহাইডের পার্টটা। তাহলে এই পার্টটা দেখতে পাচ্ছিস একটা কাইরাল সেন্টার তৈরি হবে। তাহলে কাইরাল সেন্টার মানে প্লাস মাইনাস এনানসিওমারি মিক্সচার তৈরি হবে। কিন্তু এই রিঅ্যাকশনটাকে যখন প্রোলিন দিয়ে ক্যাটালাইজ করলো, এস প্রোলিন মানে যে ন্যাচারালি ওকে প্রোলিন, তার সিআইপি কনফিগারেশন এস মাত্র 0.3% এজ এ ক্যাটালিস্ট হিসাবে ব্যবহার করেছিল, করলে একটা পার্টিকুলার আইসোমার পাওয়া যায়। সেইটা কোনটা? না, এই আইসোমারটাই পাওয়া যাচ্ছিল, এই পার্টিকুলার আইসোমারটাই পাওয়া যাচ্ছিল। তো এইটাকে একটু এক্সপ্লেন করার ছিল যে কিভাবে এই আইসোমারটাই পাওয়া যাচ্ছিল, অন্যটা নয় কেন, সেইটা একটু এক্সপ্লেন করার ছিল। কি সেটা? না দেখ, এই জন্য এর আগে জাস্ট আমরা ওই ইভান স্যান্ডল দিয়ে কাইরাল অক্সিলিয়ারিটা দিয়ে আগে পড়ে ফেললাম, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা যদি প্রথমেই কি আমরা কি করব? না, এই প্রোলিন মলিকুলটাকে এইভাবে আমরা ড্র করি, এই NH এই CO2, এটাই এস প্রোলিন, এর সাথে অ্যাসিটোনের একটা এনামিন রিঅ্যাকশন করি, করলে কি হবে? এই N এই CO2H এই রকমই একটা এনামিন তৈরি হবে। তাহলে দিস ইজ দ্য এনামিন ফর্ম বাই দ্য রিঅ্যাকশন উইথ প্রোলিন এন্ড অ্যাসিটোন। এবারে কি করবে? RCHO অ্যালডিহাইডে অ্যাটাক করবে। মানে রিঅ্যাকশন মেকানিজমটা কি? এটা এই এলো, এইটা খুলে গিয়ে এই অ্যাটাক করবে, এবারে এইটাও কিন্তু বেসিক্যালি একটা 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে আঁকতে হবে, সেইটাই হচ্ছে আসল মজা। তো আমরা একটু চেষ্টা করি ড্র করার। তাহলে এই আমাদের প্রোলিনটা এই হলো। তাহলে 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট, সেখানে কিরকমই হবে? না, এই আগে এটাকে এঁকে নিই, তাহলে সুবিধা হবে, না হলে পরে ম্যাচ করাতে পারা যাবে না। আগে চেয়ার ফর্মটা এঁকে নেওয়া যাক, না হলে মুশকিল হবে। চেয়ার ফর্ম আঁকলাম, চেয়ার ফর্ম এঁকে এই নাইট্রোজেন প্রোলিনের এই নাইট্রোজেনটাকে দিলাম, ওখান থেকে এই সিঙ্গেল বন্ড এই ডবল বন্ড এইটা আছে।
এবারে এখানে এই মিথাইলটা আছে, এইটা নেমেছে, এ অ্যাটাক করবে কোথায়, এই কার্বনিলটাতে অ্যাটাক করবে CO, অবভিয়াসলি আরটা এখানে থাকবে, এইচটা এখানে থাকতে বাধ্য। এবারে এই বন্ডগুলো কে হবে, এই বন্ডটা হবে অ্যাসিডের হাইড্রোজেন, যে কিনা নাইট্রোজেনের সঙ্গেও লিংকেজ থাকবে, এর সঙ্গেও লিংকেজ থাকবে এই 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 সি ডবল বন্ড ও এইচ, এই রকমই একটা স্ট্রাকচার হবে। এবারে এইটাকে তোদিকে যে প্রোডাক্টটা তৈরি হবে, তাহলে তার বন্ড এটা এই, এইটা OH, এই H, এই R, এইটা হলো তৈরি, এইটার এই ডবল বন্ডেড N, এই CH3, এই প্লাস চার্জ, এই আমার এই রকমই কম্পাউন্ডটা তৈরি হয়ে গেল। তাহলে এইটাকে যদি আমি ড্র করে ফেলি, আর এলো নিচে, এইচ এখানে, OH এখানে, বাকি এখানে কি আসবে CH2, এই CO, এই তো আমার আসবে আলটিমেটলি। তাহলে এই সেন্টারটার আরএস নোমেনক্লেচার যদি আমরা করে ফেলি, বা যদি এরকম করি, এই আর এইটার এই যেটা আমাদের ছিল সেইটা ড্র করলে কি আসবে, তাহলে দেখ OH টা এখানে, এইচ এখানে, এই জাস্ট ম্যাচিং করছে, আমরা যেটা ড্র করেছিলাম আরটা কি ছিল আইসোপ্রোপাইল। এই চেয়ারটা আগে এঁকে নিবি, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ঠিক একই রকমই কায়দা এটা তোরা যেভাবে শিখিয়ে দিলাম একই রকম ভাবে তোরা প্র্যাকটিস করবি, তাহলে এই ক্লোরিন ক্যাটালাইজড অ্যালডল করে এখানে একটা কাইরাল সেন্টার আসছে, যদি এরকমই হয় এই কিটোন এইটা OH আছে, তাহলে এটা কার্বনিল, এটা একটা OH আলফা হাইড্রক্সি কিটোন, এর সাথে আইসোবিউটারালডিহাইডের অ্যালডল হচ্ছে করা S প্রোলিন দিয়ে, S প্রোলিন দিয়ে। S প্রোলিন কি করবে না, এর সঙ্গে প্রথমে ইমিন তৈরি যে মানে করবে, তার স্ট্রাকচারটা কি হবে, এই N, এইটার এই CO2 H, এর এই ডবল বন্ড, এটার এই সেই ইমিনের স্ট্রাকচারটা হবে এইরকম, এটা OH এদিকে, আর এইখানটাতে থাকবে, তাহলে এখানটাতে এই বন্ড করলো, এই ডবল বন্ড OH, H, তাহলে এইভাবে স্ট্রাকচারটাকে ড্র করবি, ড্র করে এইবারে এর সাথে আইসোবিউটারালডিহাইডের রিঅ্যাকশনটা করাবি। একটু কি ভুল করলাম একটু চেক করে নেই, এই CO2H, N ডবল বন্ড C, এই CH3, CH2OH, এটা প্লাস, এইখানে প্রোটোমারাইজেশন হলে এই CO2H, N, এই C, এই CH3, এই ডবল বন্ড OH, তাহলে ঠিকই আছে OH এইটাই। তাহলে এবারে এ যখন অ্যালডল করবে তখন দেখবি অ্যান্টি অ্যালডলটা আসবে। একই রকম ভাবে যে রিঅ্যাকশনটা করাবি একটু আগে আমরা যা করলাম, এইটা ফিক্সড জিওমেট্রি হয়ে গেল, তাহলে অ্যান্টি অ্যালডল হবে। পাচ্ছিস দেখতে যেটা ই জিওমেট্রি এসছে, তাহলে যদি ই জিওমেট্রি আসে এখান থেকে অ্যান্টি অ্যালডল হবে, তার একটা ফিক্সড স্টিরিওকেমিস্ট্রি থাকবে, সেইটা তোরা কি ড্র করবি। তাহলে আমরা আজকের ক্লাসে তাহলে কি শিখলাম, আমরা গতদিন ডায়াস্টিরিও সিলেক্টিভ অ্যালডল পড়েছিলাম জিমারম্যান ট্রাক্সলার, সেখানে যদি সিলেকশন না হতো তাহলে চারটে পসিবল স্ট্রাকচার, একটা হচ্ছে প্লাস মাইনাস দিয়ে ধরে এরাইথ্রো বা প্লাস মাইনাস সিন,
অন্য একটা কি প্লাস মাইনাস ট্রিও বা প্লাস মাইনাস অ্যান্টি। আর এটাকেই ই বা জেড ইনোলেট যদি ফিক্সড করে নিই, যদি সিলেক্টিভলি তৈরি করতে পারি, তখন ই ইনোলেট থেকে প্লাস মাইনাস অ্যান্টি অ্যালডোল আর জেড ইনোলেট থেকে প্লাস মাইনাস সিন অ্যালডোল পাওয়া যায়। তো এটা ছিল ডায়াস্টিরিও সিলেকশন। তারপরে আমরা কি পড়েছিলাম যে কিভাবে সিলেক্টিভলি ই বা জেড এর বোরন ইনোলেট বা লিথিয়াম ইনোলেট কি করে তৈরি করা যায়। আজকে কি শিখলাম যে ডায়াস্টিরিও সিলেকশন নয়, তারও উপরে এনানসিও সিলেকশন কি করে করা যায়। মানে জিমারম্যান ট্র্যাক্সটা ড্র করেছিলাম, কিন্তু তারও ফেস সিলেকশন করে কি করে পার্টিকুলারলি সিনের মধ্যে আবার একটা পার্টিকুলার সিন কি করে তৈরি করা যায় সেটা বললাম বাই দ্য ইউজ অফ কাইরাল অক্সিলিয়ারি। ইভান স্যালডল কাইরাল অক্সাজোলিন ডেরিভেটিভ নিয়ে, কাইরাল অক্সাজোলিন ডেরিভেটিভ নিয়ে, ওটাকে বলা ইভান স্যালডল। আমরা অক্সাজোলিনের স্ট্রাকচারে কাইরাল সেন্টারে সাবস্টিটিউয়েন্টার ডিরেকশন কোন দিকে আছে সেইটার উপরে ডিপেন্ড করবে জিমারম্যান ট্র্যাক্সলারে 6 মেম্বার চেয়ারটা ড্র করে ইনোলেটটাকে কোন দিকে রাখবো আর অ্যালডিহাইডটাকে কোন দিকে রাখবো, মডেলটা ড্র করাটাই আসল। সেইটা বুঝতে পারলে অটোমেটিক্যালি কিন্তু স্ট্রাকচারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকলো। আমরা পরের দিন অন্য কিছু করব।